যদিও এই রোগটা সংক্রামক না, কিন্তু এই রোগটা কিন্তু জেনেটিক্যালি ট্রান্সমিটেড। এই যে শিশুদের ক্ষেত্রে আমাদের দেশে প্রতি 2300 শিশুর একজন জন্মগত থাইরয়েড নিয়ে জন্মগ্রহণ করে। প্রতি 2300 শিশুর একজন জন্মগত থাইরয়েড নিয়ে জন্মগ্রহণ করে। এবং আমাদের দেশে প্রতি 10 জন থাইরয়েড রোগীর 9 জনেই মহিলা। 9 জনেই মহিলা। পৃথিবীতে প্রতি 10 জনের একজন থাইরয়েড রোগ নিয়ে ভুগছে। বাংলাদেশে 5 কোটি রোগী থাইরয়েড সমস্যা নিয়ে ভুগছে। বাংলাদেশে 10.5% লোক থাইরয়েড গয়টারজনিত সমস্যায় ভুগছে। এবং এই থাইরয়েড একটি মরণঘাতী রোগ। কারণ হলো এটা সাইলেন্টলি থাকে, আপনি বোঝার আগেই কিন্তু আপনার ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে নীরব ঘাতক বলি, যে আপনি বুঝতে পারবেন না যে আপনার থাইরয়েড হয়েছে, কিন্তু আপনি আস্তে আস্তে ভুলে যেতে থাকবেন। আপনার নার্ভ আস্তে আস্তে কম কাজ করবে, আপনার শরীর কম কাজ করবে, আপনার অ্যাক্টিভ লাইফ বিনষ্ট হবে, আপনি স্লো হয়ে যাবেন, আপনার চুল পড়ে যেতে থাকবে, আপনার মনে বিষণ্ণতা দেখা দেবে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আপনার এই নানান ধরনের সমস্যা দেখা দেবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে যদি বাবা মায়ের থাকে 70% সম্ভাবনা থাকে সন্তানের হবে। এই কথাটা কিন্তু আমি রীতিমতো অনেকবার বলছি, কেন? যাতে আপনাদের মাথায় ঢোকে। সংক্রামক না, কিন্তু জেনেটিক্যালি হবে। মা বা আত্মীয় স্বজন বা ফ্যামিলিতে যদি থাকে, দাদা দাদি নানা নানির, আপনার সম্ভাবনা আছে 70%, এবং সেটা কিন্তু জেনেটিক। এবং এই বাচ্চাদের যদি হয়, তখন বাচ্চার জন্মগত থাইরয়েড নিয়ে যদি জন্মগ্রহণ করে, এবং সেটা অবশ্যই জন্মের দিন অথবা 15 দিনের ভিতর রক্ত পরীক্ষা করে ডায়াগনোসিস করতে হবে। যদি আপনি করতে ব্যর্থ হন, যদি 6 মাস চলে যায়, তখন তার নার্ভাস সিস্টেম সমস্যা হবে। কি কি সমস্যা হবে? ডিলেড রেসপন্স হবে। অর্থাৎ আপনি একটা কথা বললে সে অনেক করে রেসপন্স করবে, সে লেথার্জিক হয়ে যাবে, খালি ঘুমাইতে চাবে, সে মোটা সোটা হবে, দেখতে সুন্দর হবে, কিন্তু তার অ্যাক্টিভ লাইফ থাকবে না, তার পায়খানা কষে যাবে, এবং বারবার ঠান্ডা লাগবে, এবং তার অ্যানিমিয়া হবে, খুবই দুর্বল হয়ে যাবে। তার যে সময় 1 বছরে হাঁটার কথা, সে হাঁটবে না। দাঁত ওঠার কথা 1 বছর পরে, দাঁত উঠবে না, সব দেরি হয়ে যাবে। চুলগুলো ঝরে যেতে থাকবে, চুলগুলো লালচে হয়ে যাবে, অথবা সাদা হয়ে যাবে, অথবা তাড়াতাড়ি চুল পেকে যাবে। এই সমস্ত কিছু কিন্তু এই শিশুদের সমস্যা। এবং আপনারা অবশ্যই নিশ্চয়ই এই সমস্যাগুলো আজকে আপনাদের মাথায় নেবেন। আপনাদের শিশুদের সেরকম কোনো সমস্যা আছে কিনা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা তার ব্যবস্থা নেব। মেয়েদের হওয়ার অনেকগুলো কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে মেয়েরা সবসময় ভালোবাসে যে পুরুষকে খাওয়াতে ভালোবাসে। ঠিক কথাটা তো সত্যি। হ্যাঁ, তারা কম খেয়ে পুরুষকে খাওয়ায়। ঠিক তেমনই মেয়েদের প্রথম কারণ হলো আয়োডিন ডেফিসিয়েন্সি, আর দ্বিতীয় কারণ হলো ওদের হাসিমটোস থাইরয়েডাইটিস, অর্থাৎ অটোইমিউন ডিজিজটা বেশি হয়। আর অটোইমিউন ইনফ্লামেশনটা মেয়েদের বেশি হওয়ার কারণে, এবং সেই সাথে জেনেটিক কারণ, এই 3টা কারণেই কিন্তু মেয়েদের উপর প্রভাব বেশি। যার ফলে মেয়েদের কিন্তু এই রোগটা বেশি হয়। ইভেন থাইরয়েড কার্সিনোমা, যেটা 2% অফ টোটাল কার্সিনোমা, মেয়েদের বেশি হয়। আর এই রোগের সহজ বিষয় হলো যে এই রোগটা আমরা আগেই বলছি যে এটা নন কমিউনিকেবল ডিজিজ। মানে হলো যে এই ডিজিজটা ক্রনিক মানে হলো যে সারা জীবন থাকবে, কিন্তু মেইনটেনেবল। সে ওষুধ খেয়ে 100% ভালো থাকবে। শুধু হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড যে ভালো হয়ে যাবে তা না, এটাকে মেনটেন করতে হবে আপ টু ডেট। খুবই সহজ, ইজিলি অ্যাভেলেবল। আমাদের দেশে এখন ঔষধ অনেকগুলো কোম্পানি তৈরি করে, এবং খুব লো প্রাইস। 1 টাকা 1 টাকা 20 পয়সার ট্যাবলেট, আমার মনে হয় এখন নাপার দামও বোধহয় 1 টাকা 2 টাকা। হ্যাঁ, তাহলে দেখেন এখন ওষুধের দামও কম। সুতরাং আমাদের দেশে থাইরয়েড চিকিৎসা খুবই সহজ। আর পরীক্ষা নিরীক্ষা কম্পারেটিভলি কিন্তু কম। এবং মেয়েরা যেহেতু কনসিভ একটা বড় বিষয়, এবং কনসিভ করতে দিলে হয় অথবা নিঃসন্তান দম্পতি হয়, এগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং থাইরয়েড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ইনফার্টিলিটি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, এবং সেই সাথে বাচ্চা বিকলাঙ্গ হওয়া, এগুলো কিন্তু থাইরয়েড একটি বড় কারণ। এই জন্য আমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে থাইরয়েডের বিষয়ে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গেই থাইরয়েডের প্রভাব রয়েছে। এবং আপনি যেমন ধরেন মাথা আপনি চিন্তা করতে গেলেন, অথবা আপনি আইকিউ 7 করতে গেলে থাইরয়েড হরমোন দরকার আছে।
আপনি যদি ভুলে যেতে না চান, থাইরয়েডের পর্যাপ্ত সাপ্লিমেন্ট। আপনি যদি ঠান্ডা মাথায় কাজ করতে চান, আপনার থাইরয়েড লাগবে। কারণ আপনি কখনোই থাইরয়েড ইনসাফিসিয়েন্সি রেখে মাথাকে ঠান্ডা রাখতে পারবেন না। আপনার কী কী সমস্যা হতে পারে? আপনি ভুলে যেতে পারেন, আপনার মাথা গরম হয়ে যেতে পারে, ডিলেড রেসপন্স করতে পারেন আপনি, এবং সেই অ্যাংজাইটি নিউরোসিস যেটাকে আমরা বলি, সে আপনি কারণ জানেন না কিন্তু রেগে যাচ্ছেন, থাইরয়েডের কারণ রেগে যেতে পারে। গলায় আসেন, গলা ফুলে যাবে, গয়টার হবে, থাইরয়েডের সমস্যা দেখা দেবে। বুকে আসেন, আপনার ফুসফুস নানান ধরনের ইনফেকশন হবে, তার মাসলগুলো ওয়েস্টিং হবে, অথবা আপনি গুটিয়ে যাবেন। আপনি পেটে আসেন, পেটে জিআই ট্র্যাক্ট কনস্টিপেটেড হয়ে যাবে, অথবা ডায়রিয়া হয়ে যাবে, লিভার ফ্যাটি হয়ে যাবে। এসে বলে স্যার আমার লিভার ফ্যাটি। প্রথম লিভার ফ্যাটি ডিটেক্ট করার পর দেখা গেল তার হাইপোথাইরয়েড আছে। হ্যাঁ, তো এই জন্য তারপর আপনি আসেন, আপনার সেক্সুয়াল লাইফ, যৌবন শক্তি কম, অথবা আপনার আর্জ কম, থাইরয়েড তাকে ভূমিকা রাখছে। আপনি হাঁটতে দুর্বলতা ফিল করছেন, থাইরয়েড ভূমিকা রাখছে। তো এই যে আপনি স্লো হয়ে যাচ্ছেন, ইভেন আপনার যে মুভমেন্ট, অ্যাঙ্কেল মুভমেন্ট, সেটা স্লো হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সবই থাইরয়েডের ভূমিকা। অর্থাৎ শরীরে যত সিস্টেম আছে ইনক্লুডিং মন, এটা অ্যানাটমিক্যাল এবং ফাংশনাল। আপনার চেহারা, যে আপনি অলরেডি দেখেছেন চোখ বড় বড় হয়ে যাচ্ছে, অলরেডি দেখেছেন ফেস পাপি হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, নখ ভেঙে যাচ্ছে। আজকে একটা রুগী আসছে খালি দাঁত ভেঙে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ দাঁতের উপরও তার প্রভাব আছে, কারণ সে ক্যালসিয়াম মেটাবলিজম। আর আরেকটা যে টেস্ট, আমরা টেস্ট করার পরে টেস্ট করি কখন? যদি 2 মাস হয়ে যায়, ওই টেস্টগুলো আবার করতে হয়। আর থাইরয়েড খুব সেন্সিটিভ। এইটা মনে করেন আপনি গ্রামে একটা ল্যাবে করেছেন, সেই টেস্টটা অ্যাকুরেসি চিন্তা করে আমরা রিপিট করি মাঝে মাঝে কিছু জিনিস। আবার সেই সাথে আমাদের যে থাইরয়েড টেস্টের যে প্রপার একটা মানে সিস্টেম আছে, সেই সিস্টেমটা ফলো করা ভেরি ডিফিকাল্ট। এই জন্য কিন্তু সকল জায়গায় এই টেস্টগুলো কিন্তু হয় না, এই টেস্টগুলো হয় না। আর আমাদের এখানে আমরা স্পেশাল টেকনিক ইউজ করি, এবং আমাদের এখানে 3D 4D ডপলার যে স্পেশাল টেকনিকগুলো আছে, ইলাস্টোগ্রাফি, ক্যান্সার নিউরো আল্ট্রাসাউন্ড, এই সবগুলো আমাদের ওয়ান স্টপ সার্ভিস আছে। যার ফলে আমরা এখানে অ্যাকুরেট ডায়াগনোসিসের জন্য অনেক সময় টেস্ট রিপিট করার প্রয়োজন আছে, এবং আর্লি ডায়াগনোসিস অফ ক্যান্সার। এখন একজন এফএনএসি করে আসছে, কালকেই করে আসছে, তো এখন আমি বললাম যে আপনাকে কিভাবে করেছে, বললো স্যার আমাকে ধরেছে, এখান থেকে নিডল দিয়ে সুই দিয়ে নিয়েছে। এখন এই এফএনএসিটা তো আমি রিপিট করতে হবে আমাকে। কেন রিপিট করতে হবে? যুক্তিটা শুনে। যুক্তিটা হলো আমার 5টা নোডিওলটা, 5টা টিউমার আছে। এখন আমি একটা থেকে না দেখে নিয়েছি, এখন 5টার একটা ক্যান্সার হতে পারে, বাকি 4টা বিনাইন হতে পারে না? আমার আগে দেখতে হবে যে কোনটাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা আল্ট্রাসাউন্ড, ডপলার, ইলাস্টোগ্রাফি দিয়ে আমরা দেখব। দেখার পরে আমরা ওই জায়গা থেকে নিতে পারবো, তখন আমার ডায়াগনোসিসটা অ্যাকুরেট হবে। আর নাহলে কি হবে, আপনি ক্যান্সার আছে কিন্তু আপনি খুশি মনে বাড়ি চলে গেলেন যে আপনার ক্যান্সার নেই, তারপর আপনার ক্যান্সারটা ছড়িয়ে যাবে। আর যখন ছড়িয়ে গেল, তখন আপনি যখন আসবেন, তখন ট্রিটমেন্ট সহজ হবে না আগে ট্রিটমেন্ট করা সহজ হবে? এই ছোটখাটো ভুল ত্রুটি সমস্যা কিন্তু আমাদের রয়েছে, এটা থাকবে। মানে পৃথিবীর কোনো সিস্টেমেই ছোটখাটো ভুল ত্রুটি রুখতে না। তবে আমরা চেষ্টা করব যেন ম্যাক্সিমাম আপনাদের সহযোগিতা করা যায়। আমরা জানি আপনাদের অনেক কষ্ট হয়, তবু খাবার যেমন প্রতিদিন দরকার, তেমন স্বাস্থ্যটাও প্রতিদিনের একটি সম্পদ। স্বাস্থ্যই অমূল্য সম্পদ। আমাদের 5 কোটি রোগী রয়েছে। এই 5 কোটির ভিতর কারো কারো অনেক বেশি সিমটম আছে, কারো কারো খুব বেশি সিমটম নাই। হ্যাঁ, যেগুলো 50 ঊর্ধ্ব সাধারণত সাবক্লিনিকের যে বিষয়গুলো 6 থেকে 8%, তারা কিন্তু অনেক দেরিতে ডাক্তারের কাছে আসে। আর আমাদের দেশে এত রোগী, কিন্তু এই রোগীগুলো স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, ঠিক কোথায় যাবে তারা বুঝতে পারছে না। আমি আপনাদের জন্য একটা গাইডলাইন দিব। বাংলাদেশে 22টি সেন্টার আছে নিউক্লিয়ার মেডিসিন। প্রতিটি সেন্টারে কিন্তু থাইরয়েড রোগের চিকিৎসা হয়, এবং সেই সাথে আমাদের থাইরয়েড আউটডোর আছে, থাইরয়েড ক্লিনিক আছে, ডিএসএমএমএতে আছে, এবং থাইরয়েড আউটডোরগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর প্রথমত আমাদের দেশের প্রতিটা চিকিৎসকই থাইরয়েড সম্পর্কে একটি বেসিক ধারণা আছে। এই জন্য আপনি যখনই মনে হবে আপনি আপনার কাছের হসপিটালে যান, অ্যাটলিস্ট ডায়াগনোসিসটা তো হবে। ডায়াগনোসিস হওয়ার পর এখন কিন্তু আপনি অনলাইন থেকে সার্চ করে সহজেই বের করতে পারেন যে আপনি কোথায় যাবেন। আপনি অনলাইন থেকে বের করে আপনার আয়োজন এখানে আছে দি থাইরয়েড সেন্টার। এইটাই একমাত্র প্রাইভেট থাইরয়েড সেন্টার
যেটা ফুল ফেজে শুধু থাইরয়েড নিয়ে কাজ করে। নিশ্চয়ই আপনারা তাহলে বুঝতে পারছেন যে আপনারা কার কাছে যাবেন। আয়োডাইজড লবণ। এখন বিষয় হলো যে আয়োডিন ডেফিসিয়েন্সি আমাদের দেশের একটি প্রধান কারণ। এই থাইরয়েড রোগের প্রধান কারণ পৃথিবীব্যাপী হলো হাশিমোটোস থাইরয়েডাইটিস, যেটা হলো আপনার অটোইমিউন একটা ডিজিজ আর জেনেটিক্স। আর বাংলাদেশে প্রথম কারণ হলো আয়োডিন ডেফিসিয়েন্সি, আর এরপরে হলো জেনেটিক্স এবং প্রাকৃতিক কারণ। হ্যাঁ, এবং এই আয়োডিন হলো র মেটেরিয়াল ফর দ্য থাইরয়েড। থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আমার দরকার হলো পর্যাপ্ত আয়োডিন। আয়োডিনের যদি অভাব থাকে তাহলে কি হরমোন তৈরি করা সম্ভব? সম্ভব না। আর যেহেতু হরমোন হবে না, তখন স্বভাবতই হাইপোথাইরয়েড সমস্যা দেখা দিবে। আর আমাদের দেশে আসলে আমরা কেউ খুব বেশি নাউরিশ আর কেউ কম নাউরিশ, অর্থাৎ কারো পয়সা করি অনেক, কারো পয়সা করি কম। এই যে দুটো একটা বিরাট গ্যাপ দুটো শ্রেণীর ভিতর, যার ফলে সমস্যা হয়েছে যে ওভার নিউট্রিশনও একটা বড় সমস্যা। এখন কারো কারো আয়োডিন অনেক বেশি, যার ফলে তার সেই আয়োডিনের যে সেকেন্ডারি ইফেক্ট, ইভেন থাইরয়েড কার্সিনোমাও হতে পারে। হ্যাঁ, এবং সেই সাথে হাইপোথাইরয়েড আমাদের দেশে এখন একটি বড় সমস্যা। আর লবণে আয়োডিন থাকা খুবই জরুরি, কারণ এই ব্যাপারে সংসদে আইন পাস করা আছে যে কোনো লবণ ফর্টিফাইড বাই দ্য আয়োডিন থাকা উচিত। আর আয়োডিন কিভাবে পরীক্ষা করবেন? আপনি লবণের সাথে মিলাবেন, সেটা যদি বেগুনি কালার ধারণ করে, তারপরে আপনি মনে করবেন যে তার ওইটাতে আয়োডিন আছে, আর সেটি আপনি গ্রহণ করবেন। এটা হলো একটা বিষয়। আর আয়োডিন খাবারে আপনি পাবেন, প্রচুর পানি খান, পানিতে আয়োডিন আছে। আপনি দুধ খান, ন্যাচারাল আয়োডিন আছে। আপনি সামুদ্রিক মাছ খান, ন্যাচারাল আয়োডিন আছে। শাকসবজি খান, বিশেষ করে হলুদ এবং লাল শাকসবজি যেগুলো, যেমন টমেটোর খোস আয়োডিন রিচ। তারপর আপনি বাদাম খান, বাদামে সেলেনিয়াম আছে এবং আয়োডিন আছে। সেই সাথে আপনি বিচি, বিশেষ করে বিচি যেগুলো, বিচি কিন্তু আপনার জন্য ভালো। যে কোনো বিচি, এটা সিমের বিচি হতে পারে, অথবা বাদাম হতে পারে, অথবা অন্য লাউয়ের বিচি হতে পারে, তাই না? মানে আল্লাহ তাআলা আপনার নিয়ামতগুলো কিন্তু আপনার কাছেই রেখেছেন, শুধু আপনি না জানার কারণে কিন্তু আপনি ভোগ করতে পারছেন। হ্যাঁ, তো এই জন্য আমরা আবার মাংসেও কিন্তু প্রচুর আয়োডিন আছে। এই জিনিসগুলো আপনারা গ্রহণ করবেন। আর যাদের আয়োডিন ডেফিসিয়েন্সি আছে তারা অবশ্যই ফুলকপি, বাঁধাকপি এবং সয়াবিন তেল এগুলো কম খাওয়াই ভালো, কারণ এতে আয়োডিনকে তারা শুষে নেয়। হ্যাঁ, এই জন্য এগুলো কম খেয়ে আপনি আয়োডিন রিচ খাবার খাবেন। বাচ্চাটাকে তৈরি করে, এমব্রায় তৈরি করে, তারপর তা থেকে একটা শিশু তৈরি করে, তারপর ভূমিষ্ঠ হয়, তারপর সারা জীবন আপনাকে প্রতিপালন করে কিন্তু এই থাইরয়েড। যেহেতু সারা জীবন আপনাকে প্রতিপালন করে, সুতরাং তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এটাকে মাদার গ্ল্যান্ড বলা হয়। থাইরয়েড একটি মাদার গ্ল্যান্ড। যেহেতু এটা একটা মাদার গ্ল্যান্ড এবং অন্যান্য সকল হরমোনকে রেগুলেট করে, বিপাক ক্রিয়াকে রেগুলেট করে, এবং সেই সাথে আপনি শুকিয়ে যাবেন না শুকিয়ে যাবেন, আপনার ক্যালসিয়াম মেটাবলিজম, আপনার ঘাম বেশি হবে না কম হবে, আপনি কি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, মানসিকভাবে ভারসাম্যহীন হবেন, আপনি কি ভুলে যাবেন, এই সমস্ত কিছু, আপনার পায়খানা কি কষা হবে না নরম হবে, এই সব কিছু কিন্তু থাইরয়েড রেগুলেট করে। আপনার মনটা ভালো থাকবে না খারাপ থাকবে, আপনি আপনার দাম্পত্য জীবন কেমন হবে সেটাও কিন্তু থাইরয়েড করে। আপনার সন্তান কি সুস্থ হবে না অসুস্থ হবে, আপনার সন্তান কি বিকলাঙ্গ হবে, সেটাও কিন্তু এই থাইরয়েড রেগুলেট করে। দেখেন কতগুলো বিষয় জীবনের সাথে জড়িত। সুতরাং এই থাইরয়েডের মূল্য কিন্তু অপরিসীম, স্রষ্টার একটি নিয়ামত। সুতরাং আমরা থাইরয়েডের পরিচর্যা করি, এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে।